নমস্কার। আজকে আমাদের পৌষ সংক্রান্তি, তাই মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের পক্ষ থেকে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের সমগ্র দর্শকদের জানাই পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে পৌষ সংক্রান্তি, আবার আমরা পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলে থাকি। মকর সংক্রান্তি অ্যান্ড পৌষ সংক্রান্তি একই দিনে আমরা পালন করে থাকি, একই নাম। তো এক্ষেত্রে আমাদের যে পৌষ সংক্রান্তির যে আমাদের রীতি, কেন আমরা এই পৌষ সংক্রান্তিটা করে থাকি? এই দিন বলে নাকি পুণ্য স্নান। এই দিন গঙ্গায়, এই পৌষ সংক্রান্তির দিন যদি আমরা গঙ্গায় স্নান করি, তাহলে আমাদের শরীরের সমস্ত পাপ বা আমাদের রোগ ভোগ সমস্ত কিছু দূর হয়ে যায়। হ্যাঁ, এখন কি বলুন তো, এখন মানে আমরা যদি ধর্মের দিক থেকে ভাবি, আমরা যদি ধর্ম নিয়ে কথাটা বলতে পারি, তাহলে আধ্যাত্মিক দিক দিয়ে যদি কথাটা বলতে পারি, তার একটা আলাদা কারণ। আবার অনেকে আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন না, তারা যদি বিশ্বাস করেন, বিজ্ঞানকে বিশ্বাস করে থাকবেন, তাহলে বিজ্ঞানকে বিশ্বাস করতে পারেন। বিজ্ঞানকে বিশ্বাস করলেও কিন্তু তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কিন্তু রয়েছে আজকে এই পৌষ সংক্রান্তির জন্য। হ্যাঁ, যেমন আধ্যাত্মিক ক্ষেত্রেও যেমন রয়েছে, তেমনি বিজ্ঞানের দিক থেকেও রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এই যে সনাতন ধর্ম, মানে আমাদের যে হিন্দু ধর্ম বলি বা সনাতন ধর্ম বলি, এই ধর্ম তো আমাদের একদম পুরাকাল থেকে রয়েছে, পৃথিবীর আদি অনন্তকাল থেকে রয়েছে আমাদের এই সনাতন ধর্ম। তো এই সময়ে যে ধর্মর মধ্যে দিয়ে যে সমস্ত বার্তা বা যে সমস্ত কথাবার্তা বা কোনো কিছু যে মানুষজনকে বলা, তার কিন্তু একটা সায়েন্টিফিক রিজন ছিল। প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু আমাদের একটা সায়েন্টিফিক রিজন আছে। এমন নয় যে কোনো গল্প কথার ছলে তারা বলে দিলেন। হ্যাঁ, তখনকার দিনের মানুষজন যাতে মানে খুব সহজে বুঝতে পারে, সেই জন্য তাদেরকে বলা হতো যে এটা করলে এটা হয়, ওটা করলে ওটা হয়। কারণ তারা অনেকে আছে ধর্মভীরু, অনেক 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 আমাদের জাতি আছেন যারা ধর্মভীরু, ধর্মটাকেই বড় করে দেখেন। হ্যাঁ, সে কিন্তু আমাদের সনাতন ধর্মের সেরকম নয়। হ্যাঁ, আমাদের সনাতন ধর্ম কিন্তু বিজ্ঞানসম্মত। তো সেক্ষেত্রে আমাদের এই যে আজকে পৌষ সংক্রান্তির বিষয়, এবার অনেকে আছেন যারা বুঝতে পারেন না, তাদেরকে যাতে ধর্ম সম্বন্ধে কিছু বলা হয়, এটা করা উচিত নয়, ওটা করা উচিত নয়, তাহলে তারা বুঝতে পেরে যান সহজে, অত কঠিন ভাষায় না বুঝিয়ে সহজে বুঝিয়ে দেবেন। কিন্তু এখন প্রত্যেকটা মানুষ বিজ্ঞান মেনে চলেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে পৌষ সংক্রান্তিতে এই যে পুণ্য স্নান, এটা যদি করা যায়, তাহলে কিন্তু আমরা অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি। আর যে বলি পাপ, দেখুন পাপ তো আছেই, আমরা ভালো কাজ যেমন আছে, খারাপ কাজও আছে। তো আমরা জানি ভালো কাজ করলে আমাদের ভালোটাকে আমরা পুণ্য বলে মনে করি, আর খারাপ কাজটাকে ডেফিনেটলি আমরা পাপের পর্যায়ে ফেলি। তো সেক্ষেত্রে আজকের দিনে গঙ্গা স্নান করলে কিন্তু আমাদের সমস্ত পাপ থেকেও আমরা মুক্তি পেতে পারি। কথায় আছে এই দিন মা গঙ্গা মর্তে এসেছিলেন। যাই হোক, আমার আজকের যে বিষয়বস্তু, যে পৌষ সংক্রান্তি, তার মেইন কারণ হচ্ছে আজকের পৌষ সংক্রান্তির সঙ্গে আমি বিগত 20-30 বছর আগেকার কথা বলছি, সেই পৌষ সংক্রান্তির সময়ের কথা বলছি। সেই সময় কি একই রকম, মানে আগেও যেমন ছিল এখনো কি সেই রকম? যেমন এই পৌষ সংক্রান্তির দিন মানে আগের দিন থেকে শুরু হয়ে যায় পিঠে, পুলি, পায়েস, নানা রকম জিনিস ঘরে রান্না করা হতো। সারা দিন ভোর আমি দেখেছি আমার দিদা, আমার মা, হ্যাঁ, এই পৌষ সংক্রান্তির সময়ে
পিঠে পায়েস বানাতেন। এই সময় না গ্রামে গঞ্জে, সব জায়গাতে, আমি গ্রামে গঞ্জে বলছি কেন, ওই নতুন গুড় ওঠে, খেজুরের গুড়, খেজুরের রস দিয়ে, যেটাকে নলেন গুড় বলা হয়। তো সেই নলেন গুড় দিয়ে পিঠে তৈরি করা হয়, পায়েস তৈরি করা হয়, তার একটা গন্ধই আলাদা। আমি 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 দেখেছিলাম আমার ছোটবেলায়, যখন আমি দিদার বাড়ি যেতাম, দাদুর বাড়ি যেতাম, তখন দেখতাম এই শীতের সময় ভোরবেলায় উঠে গোবরের ছড়া দিয়ে, তখন সূর্য ওঠার আগে, এই ঠান্ডার সময় ভাবুন, সূর্য ওঠার আগে সামনের উঠোন পুরো একদম গোবর দিয়ে লেপে পরিষ্কার করে, আর ওই নতুন চালের গুঁড়ো দিয়ে কেমন করে যেন ছবি এঁকে এঁকে পিঠের মতন করে দেওয়া হতো। তো আমি ভাবতাম যে এরকম আলপনা দেওয়া হচ্ছে কেন। তখন দিদা আমাকে বলেছিল যে এটা সূর্য ঠাকুরের জন্য, মানে সূর্যদেবের জন্য পিঠে দেওয়া হচ্ছে, তাকে পুজো দেওয়া হচ্ছে। এক এক জায়গায় এক এক ধরনের রীতি, সবার রীতিনীতিতে এক নয়, কিন্তু উৎসবটা কিন্তু একদম সবারই। হ্যাঁ, এক একজন এক এক ধরনের ভাবে সেটাকে পালন করেন। হ্যাঁ, পুজোর এক একজনের এক এক ধরনের রীতি, বাট অনুষ্ঠানটা সবারই একরকম। তো সেই রকম আমিও দেখেছি যে আগেও আমার মা চুষি পিঠে, পুলি পিঠে, তারপরে পাটি সাপটা, আর একটা হয় গোল গোল, কেমন কি বলে, সাঁচের পিঠে না সাঁজের পিঠে একটা, সেগুলো। সেই সময় ছোটবেলায় না এই পিঠে পায়েসটা তখন খেতে ভালো লাগতো না, যদি মা করে রাখতো আমি খেতেও ভালো লাগতো না, খেতাম না। কিন্তু এখন এখন কিন্তু সেই পিঠে, সেই পুলি, সেই পায়েস প্রচন্ড খাওয়ার জন্য মন টানে। এখন তো আমরা সবাই ব্যস্ত, যার জন্য করে ওঠা হয় না। আমি সেটাই ভাবুন, আমি আমি সত্যি আজকে আমি একটু বানাচ্ছিলাম, তো বানাতে বানাতে আমি ভাবছিলাম যে আমি মাকে দেখেছি, দিদাকেও দেখেছি, বাট দিদার কাছে তো বছরে একবার দুবার যাওয়া হতো, বাট মায়ের কাছে সবসময় থাকতাম। তো আমার মা মানে ভাবতে পারতাম না, যেমন তালের বড়া থেকে শুরু করে পিঠে পায়েস থেকে শুরু করে বাড়িতে যখন বানানো হতো, কত বানানো হতো। আর শুধু নিজে খেত তা নয়, আশেপাশে প্রতিবেশীদের কেউ দেওয়া হতো। আমার বাড়িতে পিঠে হচ্ছে, হ্যাঁ, মা সাজিয়ে গুছিয়ে আমাকে দিত, আমি আর আমার ভাই গিয়ে গিয়ে সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসতাম। আমি তখন মজা পেতাম, কিন্তু মায়ের কষ্টটা বুঝতে পারতাম না। ছোট ছিলাম তো, ভাবতাম যে মা করো করো, আমরা সবার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতাম। এই রীতি ছিল। তো আমি সারাদিন, মানুষটা কাজ করতো, মা সারাদিন দুটো মানে বাচ্চার সামলে সারাদিন কাজ করে, বাবার অফিস সামলে কাজ করার পরও কিন্তু এতটা এনার্জি, তখন কিন্তু গ্যাস ছিল না, উনুন জ্বালিয়ে করা হতো সবকিছু। এই উনুন নিভে যাচ্ছে, আবার তার মধ্যে কয়লা দাও, তারপরে আবার তার মধ্যে পিঠে পায়েস তৈরি করা হয়। সেই সময় মা কিন্তু, আমি দেখেছি, পিঠে করে সবার বাড়িতে বাড়িতে আশেপাশে দেওয়া হতো, তারপরে আমরা খেতাম। তো এই ছিল আমাদের বাঙালিদের রীতিনীতি। আর আজ যেন কেমন যেন সব বেমানান হয়ে গেছে। নিজের বাড়িতে নিজেদের যেটুকু পিঠে পায়েস যেটুকু করা হয়, ওইটুকুই নিজেরা খাওয়া হয়। তারপরে যে কারুর আশেপাশে কারো বাড়িতে গিয়ে দিয়ে আসা বা নিয়ে আসা, সেই দিনটা আর নেই। সেই দিনের থেকে আজকের দিন কিন্তু অনেক আলাদা। আর এই যে সময়গুলো আসে, যখনই আমি বলি না যে আমি পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে, তখন মনে পড়ে যে কি সুন্দর একটা আনন্দ ছিল। আমি বলবো না হয়তো এখন আনন্দ নেই, সেটা বলবো না, আছে, কিন্তু এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছে, আত্মকেন্দ্রিক। তখন কিন্তু আমরা যখনই পুজোর জামা কাপড়ে কিনতাম বা ঘরে কিছু করতাম, 10 জনকে এনে দেখানো হতো, এতটা সময় ছিল সেই সময়টা। আর সে এখন যে আমাদের বিভিন্ন ধরনের, আগেকার দিনের যে বিভিন্ন রকমের রেসিপি, পিঠে হোক, যে কোনো কিছু রান্না বান্নার রেসিপি, সেগুলো কিন্তু
একটা অন্যরকম ছিল। তবে তবে একটা কথা আমি সত্যি সত্যি নিজের মনে মনে ভাবছিলাম, আপনাদেরকেও আমি জানাচ্ছি, এই যে আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের যে এখন আমাদের সামাজিক যে মাধ্যম, তাকে কিন্তু অনেকখানি ধন্যবাদ দেওয়া উচিত। কেন বলুন তো? এই যে তখনকার দিনের যে আমাদের রীতিনীতি, বা আমরা ভেবেছিলাম, আমার মা বলতো যে এই তো আমি মারা যাবার পর আমার ছেলে মেয়েরা কি এসব কিছু পালন করতে পারবে, কিছুই তো জানে না, সব তো ভুলে যাবে। আমাদের বাঙালিদের যে সংস্কৃতি, আমাদের বা বাঙালিদের যে রেওয়াজ, সেগুলো মানুষ ভুলে যাবে। কিন্তু আমি তখন হয়তো মনে হয়েছিল সত্যি হয়তো মানুষ ভুলে যাবে, কিন্তু এখন আমি সত্যি সত্যি অসংখ্য ধন্যবাদ আমাদের সামাজিক মাধ্যমকে, সোশ্যাল মিডিয়াকে, কি সেই জিনিসগুলো আবার নতুন করে ঘুরে আসছে, কিন্তু কোনো মানুষকে ভুলতে দেওয়া হবে না। মা ঠাকুমার রেসিপি আমরা কিন্তু আজও করে নিতে পারি এই মাধ্যমের জন্য, সামাজিক মাধ্যমের জন্য। তার জন্য সত্যি সত্যি অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক, আমাদের ইউটিউব, ইনস্টাগ্রাম সবাইকে। কারণ আমরা যতটা কি বলবো, একটা মেশিনে পরিণত হয়েছি, যে সারাদিন সকালবেলা থেকে ঘুম থেকে উঠে শুধু দৌড়চ্ছি দৌড়চ্ছি দৌড়চ্ছি, হ্যাঁ, আমাদের পুরনো সমস্ত রীতি রেওয়াজ, কৃষ্টি সংস্কৃতি সব ভুলে গেছি। কিন্তু সেটা কিন্তু আমাদের ভুলতে দেওয়া হচ্ছে না। আমরা যদি একবার ইউটিউবে সার্চ করি, আমরা যদি একবার ফেসবুক সার্চ করি, তাহলে কিন্তু আমরা সেই পুরোনো দিনের সমস্ত কিছু কিভাবে কি করা হয় সব কিছু কিন্তু জেনে যেতে পারবো, জানতে পারবো। আর আমাদের পরবর্তী জেনারেশন সেটাকে কিন্তু পালন করতে পারবে। ভুলে যাওয়ার কোনো জায়গা নেই। এখনকার দিনের ছেলেমেয়েরা সেই সময়কার আনন্দটা হয়তো উপভোগ করতে পারে না, কারণ সেই সময় আমাদের খোলা মাঠ ছিল, সেই সময় শীতটা যে জাঁকিয়ে বসতো, এই সময়ে যে পৌষ সংক্রান্তির সময়ে যে ঠান্ডার সময়ে স্নান করা, সকালবেলায় উঠে স্নান করা, হ্যাঁ, তো তার জন্য ঠান্ডাটা আরো বেশি ফিল করা হতো, যেহেতু ফাঁকা মাঠ ছিল, গাছ গাছলা ছিল, চারিদিকে গাছ ভরা ছিল, মাঠ ছিল, তো ঠান্ডাটা ডেফিনেটলি বেশি লাগতো। কিন্তু এখনকার দিনের আমাদের ছেলে মেয়েদের সেই খোলা মাঠ কোথায়? শহরের কথা বলছি, গ্রামে গঞ্জে হয়তো আছে কিছুটা হলেও, কিন্তু আমাদের এই শহরের ছেলেমেয়েরা সেসব থেকে বঞ্চিত। সেই জন্যই তারা মোবাইলের মধ্যে ঢুকে যায়, ওই ছোট্ট একটা মোবাইল, এই মোবাইলের মধ্যেই তাদের জগৎ। কিন্তু আমাদের সময় এই মোবাইলের মধ্যে জগৎ ছিল না। আমার এখনো মনে আছে, কতদিন আগেকার কথা, খুব বেশি দিন নয়, তবুও আমাদের বাড়িতে যখন টিভি ছিল, আমার বাবা ভীষণ মাত্রায় বলতো রাত্রি 10টা বাজার পর ঘরে টিভি চলবে না। আর সত্যি সত্যি ভয়ও পেতাম, মানতাম। সত্যি সত্যি রাত্রি 10টার পর বাবা টিভি অফ করে দিত, রিমোট রেখে দিত ওপরে। কোনো উপায় ছিল না যে রিমোট নিয়ে টিভি অন করব। আর আজকাল ছেলে মেয়েদেরকে 1000বার বললেও তারা কিন্তু শোনে না, রাত্রি অনেক রাত পর্যন্ত তারা মোবাইলের মধ্যে ঢুকে থাকে, গেম খেলে, এই করে। তো তারা বাইরের জগৎ সম্বন্ধে জানবে কি করে, তাই না? কষ্ট হয়, খারাপ লাগে। তারা হয়তো এখন বুঝছে না যে তারা কি করছে। হ্যাঁ, যখন তারা একটুখানি বড় হবে তখন বুঝবে তারা কি সময়টাকে, ছেলেবেলাটাকে হারিয়ে ফেললো, ছেলেবেলাটাকে নষ্ট করে ফেললো। যাই হোক, তো এই এখনকার দিনের ছেলে মেয়েরা সেই আমাদের সেই সব জিনিসগুলো ঠিক মতো করে উপভোগ করতে পারে না, বা করার চেষ্টাও হয়তো করে না। যাই হোক, আমার শুধু এইটুকুই আমি নিজের মনকে শান্তি দিই, আমার মনকে আমি শান্তি দিই যে আমাদের যতদিন সোশ্যাল মিডিয়া রয়েছে, আমাদের সামাজিক মাধ্যম রয়েছে, ফেসবুক ইউটিউব রয়েছে, ততদিন আমাদের পুরনো সমস্ত
রীতি রেওয়াজ আপনাদের কাছে আবদ্ধ হয়ে বদ্ধ হয়ে থাকবে, যেমন লাইব্রেরি সেরকম, যাতে আমাদের এই ছেলেমেয়েরা এখনকার যে স্কুল কলেজে যারা পড়ছে, যারা কিনা এতটা ভালোবাসছে না বা মন দিচ্ছে না, তারা কিন্তু ভবিষ্যতে গিয়ে যখন একটা বয়স হয়ে যাবে তখন তো তাদের মনে হবে যে না, একটু আগেকার দিনের দেখি তো ব্যাপারটা কিরকম ছিল, কিভাবে পিঠে পায়েস তৈরি হতো, কিভাবে আমাদের এই সমস্ত উৎসবগুলো পালন করা হতো। তো আমি আমি তাতেই আমি মনে শান্তি পাই যে তারা খুঁজে পাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই আপনাদের সাথে বসে বসে গল্প করা। সবার ভালোভাবে থাকবেন, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি ভালোভাবে কাটাবেন, ভালো করে পিঠে পায়েস খাবেন, পায়েসটা না হলেও পিঠেটা খাবেন, কারণ পিঠেটা খেতে হয়, তাই পিঠেটা খাবেন। ভালো থাকবেন আর মেইনস্ট্রিম দ্য এসেনশিয়ালস এর সাথে থাকবেন। নমস্কার।